হজের ঐতিহাসিক নিদর্শনের মধ্যে, কাহিনীর মধ্যে গুরুত্বপূর্ণ কাহিনীটা হচ্ছে, স্থাপনাটা হচ্ছে আল হাতিম, যেটাকে হিজরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা হয়। হাতিমটা কি? হিজরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামটা কি? আপনারা সবাই দেখেছেন, কাবা ঘরের সংলগ্ন অর্ধবৃত্তাকার একটা স্থান রয়েছে। এটা বাউন্ডারির মতো রয়েছে, অর্ধ বাউন্ডারির মতো কাবার এক পাশে রয়েছে। আজও পর্যন্ত কাবা ঘরের পাশে এই বাউন্ডারি করা স্থানটি দেখা যায়। আপনারা দেখছেন না? কাবার পাশে এটাকে কি বলা হয়? বাউন্ডারি করা, এটাকে আল হাতিম বলা হয়, এটাকে হিজরে ইসমাঈল বলা হয়। অনেকে এটাকে শুধুমাত্র দেওয়াল মনে করে থাকেন এটা একটা দেওয়াল, কিন্তু এর পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ ইতিহাস। এটাকে হিজরে ইসমাঈল বলার কারণটা কি? এটাকে হিজরে ইসমাঈল বলার কারণটা হচ্ছে, অনেক ইতিহাসবিদরা বলেছেন, এখানে আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মা ওই স্থানে বসবাস করেছিলেন, অথবা ওই স্থানের সাথে একটি গভীর সম্পর্ক ছিল। এই জন্য এর নামকরণ করা হয়েছে হিজরে ইসমাঈল। এর নাম হাতিম কেন করা হয়েছে? আল হাতিম অর্থ হলো ধ্বংস করে দেয়া। কোন জিনিস ভাঙ্গা পড়ে আছে, কোন জিনিস ধ্বংস হয়ে গিয়ে আছে, এটাকে বলা হয় আল হাতিম। এই হাতিম রাখার পিছনে একটি ইতিহাস রয়েছে। এই কাবাঘর যখন সর্বপ্রথম আল্লাহ নবী ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছিলেন, তারা এই হাতিমের অংশ সহ, হিজরে ইসমাঈলের অংশ সহ এই কাবাঘরটি তারা নির্মাণ করেছিলেন। বর্তমান যে কাবাঘরের যে অংশটা আছে, এই অংশের চাইতে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাবাঘর নির্মাণ করেছিলেন, এর চাইতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাবাঘরের নির্মাণ পরিধিটা বড় ছিল। কি ছিল? এটা বড় ছিল। অবশেষে যখন কুরাইশদের সময়কাল আসলো, মক্কাবাসীরা কাবাঘর যখন একটু পুরনো হয়ে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল, তারা নতুন করে এই কাবাঘর নির্মাণ করার পরিকল্পনা করলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের এই ঘটনা। কুরাইশ সর্দাররা তারা দাবি করলো, আহ্বান জানানো, তোমাদের মধ্যে যাদের অর্থ সম্পদ হালাল উপার্জন আছে, এই হালাল উপার্জন দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘর, পরিপূর্ণ ঘর, যেইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছিলেন, হাতিম সহ, হিজরে ইসমাঈল সহ, সেইভাবে আমরা পুনর্নির্মাণ করতে চাই। মক্কার মুশরিকরা, কাফিররা, তারা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘর নির্মাণ করার জন্য তারা হালাল উপার্জন থেকে টাকা পয়সা সঞ্চয় করলো। সংগ্রহ করার পরে যে টাকা পয়সা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদলে ঘর নির্মাণ করার কথা, কিন্তু কাফির মুশরিকদের যে টাকা ছিল, যে চাঁদা তারা উত্তোলন করেছিল, এই টাকা দিয়ে পরিপূর্ণভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদলে ঘর নির্মাণ করার টাকা পয়সা তাদের সংকুলন হলো না। তাদের টাকা পয়সার মধ্যে একটা সংকট দেখা দিল। কারণ তারা শর্ত করেছিল, তাদের ইনকামের মধ্যে কোন টাকা দিয়ে তারা ঘর নির্মাণ করবেন? কোন উপার্জন দিয়ে? হালাল উপার্জন দিয়ে নির্মাণ করবেন। অবশেষে হালাল উপার্জন দিয়ে, চাঁদা দিয়ে যখন পরিপূর্ণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদলে এই ঘর নির্মাণ করা সম্ভব হলো না, সংকুলন হলো না, তখন তারা এই অংশটুকু বাদ দিয়ে, যেটার নাম হয়েছে হিজরে ইসমাঈল, যেটার নাম রাখা হয়েছে আল হাতিম, এই অংশটুকু বাদ দিয়ে বাকি অংশটুকু তারা কাবাঘর নির্মাণ করেছিলেন। আজও পর্যন্ত অংশটুকু বাদ রাখা হয়েছে। এজন্য যদি কেউ এই কাবাঘরের চতুর্দিকে তওয়াফ করতে চায়, তাকে অবশ্যই হাতিমের অথবা হিজরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহির দিয়ে তাকে তওয়াফ করতে হবে। হিজরের ভিতর দিয়ে কেউ যদি তওয়াফ করে, তার তওয়াফ হবে কিনা বলেন আপনারা? তার তওয়াফ হবে না, কারণ সে ঘরের ভিতর দিয়ে কি করেছে? তওয়াফ করেছে। এজন্য কেউ যদি এই হিজরে ইসমাঈলের ভিতরে অথবা আল হাতিমের ভিতরে নামাজ পড়ার সৌভাগ্য লাভ করতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাবা ঘরের ভিতরে নামাজ পড়ার সৌভাগ্য অর্জন করলো। তাহলে এই ছিল আল হাতিম, হিজরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী। এই ছিল হাতিমের কাহিনী। এখান থেকে আমাদের শিক্ষা অর্জন করা উচিত যে কাবার, যে মক্কার মুশরিকরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তারা হালাল উপার্জন দিয়ে তাদের এই আল্লাহর ঘর নির্মাণ করার পরিকল্পনা করেছিল। মুশরিক হওয়া সত্ত্বেও, কাফের হওয়া সত্ত্বেও তারা হালাল উপার্জনের বিষয়ে তারা উপলব্ধি করতে পেরেছিল। আজকে আমরা যারা মুসলমান, আমরা যারা মহান আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি বিশ্বাস স্থাপন করি, আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের মহান আল্লাহর কাছে ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য আমাদের ইনকাম, আমাদের উপার্জন হালাল পন্থা অবলম্বন করা। কি বলেন, ঠিক না? আজ আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা 5 ওয়াক্ত সালাত পড়েন, কিন্তু সুদের সাথে সম্পৃক্ততা রয়েছে, ঘুষের সাথে সম্পৃক্ততা রয়েছে, মানুষদেরকে জুলুম নির্যাতন করে টাকা পয়সা তারা অর্জন করছে, এমনকি এই সুদের টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে হজ উমরা পালন করছে। এর সমস্ত লোকেরা আমাদের সমাজে আছে কিনা? নাই।
আছে। আপনার এই অবৈধ উপার্জন দিয়ে জুলুম নির্যাতন করা টাকা দিয়ে যত মসজিদ নির্মাণ করুন, যত এতিম মিসকিন লালন পালন করুন, যত মাদ্রাসা নির্মাণ করুন, যত বেশি আপনি হজ আদায় করুন না কেন, এই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না? কবুল হবে না। তাহলে আমাদের ইতিহাস আমাদের জানতে হবে। শুধুমাত্র হজ আদায় করলাম, উমরা পালন করলাম, কিন্তু এই ইতিহাস থেকে, এই ইবাদত থেকে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই দর্শন থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারলাম না। এরকম পরিস্থিতি যেন আমাদের না হয়।